16ই আগস্ট রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন হলো। খেলা হবে দিবস পালন রাজ্য সরকারের, খেলা হলো। তবে বলে নয়, তৃণমূল নেতারা কোথাও লাথি মারলেন রেফারিকে, কোথাও মারলেন কিলচর ঘুষি শিক্ষককে। মেদিনীপুরের পর দক্ষিণ 24 পরগনার ভাঙড়। খেলা হবে দিবসে খেলার মাঠে শিক্ষককে কিলচর ঘুষি, পড়ুয়াদের গালিগালা ঝুমকির অভিযোগ। তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ খৈরুল ইসলামের বিরুদ্ধে। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এই খৈরুল, তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত শিক্ষকের। প্রথমে অভিযোগ নিতে গড়িমসি এবং তারপর অভিযোগ গ্রহণ হয়েছে। গতকাল মেদিনীপুরে খেলা হবে দিবসে তৃণমূল নেতা রাজা খান, পঞ্চায়েত প্রধানের ভাইপো, ফুটবল মাঠে লাথি না মেরে, বলে লাথি না মেরে রেফারিকে লাথি মারছেন। আর আজ আরও এক ছবি, গতকাল খেলা হবে দিবসে ভাঙড়ে বলে লাথি না মেরে কিলচর ঘুষি মারছেন শিক্ষককে। আক্রান্ত শিক্ষক, তার কি অভিযোগ? একই সঙ্গে এই ঘটনায় ক্ষোভ পড়ুয়াদের মধ্যেও, তারাও কি বলছেন দেখুন। স্টুডেন্ট, কিছু শিক্ষক তারা ক্লেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে, মানে তারা এখান থেকে পাস করে অটোমেটিক চলে গিয়েছে, তারা খেলছে, তার অভিযোগ করছে। আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম। আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহিরাগত খেলছে। ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খৈরুল ইসলাম, যে স্থানীয় তৃণমূলের নেতা, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি বুঝতে পারছি কোনো ষড়যন্ত্র চলছে। খৈরুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে, একদম মারার সাথে সাথে 30-35 জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাথি চড় ঘুষি মেরে চশমা ভেঙে পুরো চোরমার করে দিয়ে, মানে সারা শরীরে প্রায় আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে। হ্যাঁ, রাজনৈতিকভাবে কেন এসব আমাদের মারতে আসবে? কিছু মানে স্যারদেরকে নিয়ে যাচ্ছিলো, মানে কজন লোক হয়তো স্যার রাজু স্যারই নিয়ে যাচ্ছিলো হয়তো। তারপরে দেখলাম হঠাৎ স্যারকে মারধর করলো। আমিও গিয়েছিলাম ওখানে, যাওয়ার পর দেখলাম আমাকেও ঠেলে ফেলে দিয়েছিল পার্টি পাড়ার লোক। এমনভাবে গালাগালি করছিল শোনার মতো না। টিএমসি ছিল, পুলিশ প্রশাসন ছিল, কোনো কিছু করেনি ওখানে, কোনো কিছু করেনি। ওখানে সব কিছু দেখছিল দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিল। আমিও ওখানে ছিলাম, পুলিশও ছিল ওখানে, দাঁড়িয়ে দেখছিল। আজকে দিকে দিকে শাসক দলের তোলাবাস নেতাদের হাতে আক্রান্ত হচ্ছে শিক্ষকরা। এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা। প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এই শিক্ষকদেরকে আক্রমণ করা হচ্ছে। শিক্ষককে নিরাপত্তা দিচ্ছে ছাত্ররা, সেখানে প্রশাসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গিয়েও শিক্ষককে হেনস্থা হতে হচ্ছে। আপনারা ভাবুন বাংলার শাসন ব্যবস্থা কোথায় পৌঁছেছে। আমি খৈরুল ইসলামের গ্রেপ্তার দাবি করছি। পাশাপাশি দুই ছবি, গতকাল আজ দুটি খেলা হবে দিবসে। রাজ্য সরকার আয়োজিত রাজ্য জুড়ে ব্লকে ব্লকে খেলা হবে দিবস, সেখানে মেদিনীপুর আর ভাঙড়। কোথাও আক্রান্ত শিক্ষক, কোথাও বলের বদলে লাথি খাচ্ছেন রেফারি, কোথাও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইপো তৃণমূল নেতা রাজা খান, কোথাও তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খৈরুল ইসলাম। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। আসল খেলা হবে, বলের বদলে রেফারিকে লাথি মারছে, আর এসটি সমাজ বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে। তৃণমূলের এটাই কালচার, এটা হচ্ছে আসল খেলা হবে। বলের বদলে রেফারিকে লাথি মারছে, আর এসটি সমাজ বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে। তৃণমূলের এটাই কালচার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।